হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেঘলা। যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিচেনের লুকটা একটু চেঞ্জ করছি। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। জিনিসগুলো আমার আগেরই সব কিছু। তো দেখা গেছে একটু পরিবর্তন করে দিলে একটু নতুনত্ব ভাব আসে এবং মনে হচ্ছে যেন নতুন বাসায় গিয়েছি। আমি প্রায় সময় এই কাজটা করি রুমে এবং কিচেনে। প্রায় সময় হচ্ছে একটু এলোমেলো করে সেটআপগুলো চেঞ্জ করি। এখন হচ্ছে আমি আমার টি এবং কফি কর্নার সাজাচ্ছি। এটা আমি প্রায় করি, আবার নিজে ভেঙে ফেলে সব কিছু গুছিয়ে রাখি। তো যাই হোক, আজকে অনেক দিন পর হঠাৎ করে ইচ্ছে হলো। মাঝখানে কিন্তু মোটামুটি চা খাওয়াটা একটু কমে গিয়েছিল, এখন কিন্তু ঠিক আবার আগের মতোই করছি। তো ভাবলাম যে টি কর্নারটাকে আবার ঠিক আমার মতো করে গুছিয়ে নেই। আর আমার যে একটা বাজে অভ্যেস, যেটা পছন্দ হবে সেটা কিন্তু আমি যতদূর সম্ভব নেওয়ার চেষ্টা করি। আর পছন্দটা আমার সাধ্যের মধ্যেই থাকে, এর বাইরে কিন্তু দেখি না। তো দেখা গেছে একটা জিনিস চয়েস করলাম, আমি কিন্তু সেটা পরে যেভাবে হোক, আজ না হোক কাল, সেটা নিয়ে আসি। এই জারগুলো নতুন, এই জারগুলো এনে তারপর হচ্ছে ডিসিশন নিয়েছি যে কিচেন কর্নার আবার সাজাবো। আর এদিকে হচ্ছে এগুলো একটু গুছিয়ে নিয়েছি, এই জারগুলো ক্লিন করেছি। আর প্রতিদিনই হচ্ছে যেহেতু কিচেনে থাকে বা আমার কিচেন চিমনি নেই, মোটামুটি কিন্তু কিচেনটা ময়লা হয়ে যায়। আর সাথে হচ্ছে আমি প্রতিদিন এগুলো একটু হালকা কাপড় দিয়ে মুছে তারপর ক্লিন করে রাখি। আর এই বাস্কেটটার মধ্যে আমার হচ্ছে চপিং বোর্ড, বিভিন্ন অর্গানাইজারগুলো আমি গুছিয়ে রেখেছি। আসলে কিচেনের একটা কোণ যদি সুন্দর হয়, এক একটা কোণ যদি দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা অন্যরকম থাকে। আর এই নিচের দিকটা, তাকের নিচটা হচ্ছে আমি এভাবে গুছিয়ে রাখি আসলে। আর এই তো এই উপরের দিকটা হচ্ছে আমি এভাবে গুছিয়ে রাখি। জানি না আসলে কিচেনটাকে কিভাবে রাখতে পছন্দ করেন। আমার কিন্তু একদম সব পরিপাটি থাকবে এবং গোছানো থাকবে। আমি ঘরের থেকেও আমার কিচেনে বেশি সময় দিতে পছন্দ করি। সব কিছু গুছিয়ে এখন হচ্ছে বিকেলের দিক। আজকে মোটামুটি ভিডিওটা একদম খুব অল্প সময় আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে আজও নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ছেলেকেও পাস্তা রান্না করে দিয়েছি, সাথে আমিও পাস্তা নিয়েছি, কফি নিয়েছি। খেয়ে দিয়ে এখন হচ্ছে আমাদের একটা পার্সেল এসেছিল। পার্সেলটা যশোর থেকে এসেছে। আপনাদের ভাই অর্ডার করেছিল অরিজিনাল খেজুরের গুড় এবং একটা মশলার প্যাকেট অর্ডার করেছি। মশলার প্যাকেটটা হচ্ছে আমি গরুর মাংস বিরিয়ানি, এটা হচ্ছে টুকটাক একটা থেকে মানে পেস্ট থেকে এনেছি। এটা হচ্ছে গরম মশলা যেটাকে বলে, মানে পাঁচমিশালি সবই পাওয়া, মানে সবই একসাথে মিক্সড করা। এই মশলাটা দিলে খাবারের গুণাগুণ অনেক গুণ বেড়ে যায়, যেটা আসলে আমি করি। আর সাথে হচ্ছে একটা গুড় অর্ডার করেছি, যেহেতু শীতকাল। তো এখনই আসলে এটা এনে যদি রেখে দেই, আর পরে দেখা গেছে এসব জিনিস আর পাওয়া যাবে না। পরে আস্তে ধীরে একটা সময় পিঠা বানিয়ে খাবো, না হয় মুড়ি দিয়ে খাবো। এখন আসলে আমি কোনো পিঠাই বানানোর সময় পাচ্ছি না। একটু সময় যখনই পাচ্ছি, তখনই দেখা গেছে ঘরে ক্লিন বা অন্যান্য কাজে আমাকে সময় ব্যয় করতে হচ্ছে। আর সাথে সাথে হচ্ছে রামিম চলে এসেছে, বলে মামাকে একটু দাও আগে। তো যাই হোক, আগে ওকে একটু দিলাম, তারপর বাকিটা হচ্ছে আমিও একটু টেস্ট করেছি কেমন। মোটামুটি আমার খুবই মজা লেগেছে এবং মনে হচ্ছিল যে অরিজিনালি। আমাদের জীবনটা আসলে খুব ছোট এবং খুব সহজ, আর এই জীবনটাকে আমরাই সহজ করি এবং আমরাই কঠিন করে ফেলি। আর এই ছোট্ট জীবন আসলে আমাদের কত চাহিদা, তাই না? আর আজ সকলের ভালোবাসা নিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।